খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু দেখতে দেখতেই প্রকাশিত হয়ে গিয়েছে এবং তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছো যে ভাইয়া এবছর একটার পর একটা ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করছে। তো আমরা আসলে কুল কিনারা খুঁজে পাচ্ছি না, কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে শুরু করব, কোনটার জন্য প্রিপারেশন নিব, বা কিভাবে পড়লে আমি এই ভর্তি যুদ্ধের মধ্যে টিকে থেকে আমার কাঙ্ক্ষিত একটা সিট ইনশিওর করতে পারবো। এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। তো আমি আজকের এই ভিডিওতে এই ব্যাপারগুলো যেরকম তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, একই সাথে আজকে আমি চেষ্টা করব খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে ইনফরমেশন গুলো তোমার জানা প্রয়োজন প্রত্যেকটা বিষয় আমি পিন পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভর্তি পরীক্ষার তারিখ থেকে শুরু করে মান বন্টন, জিপিএ যোগ্যতা, এখানে কি কি কন্ডিশন রয়েছে অ্যাকচুয়ালি পরীক্ষা মানে বসার জন্য, সবগুলো বিষয় নিয়ে যেহেতু কথাবার্তা বলবো, আশা করি আজকের এই ভিডিও থেকে তুমি অনেক বেশি উপকৃত হতে চলেছো। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্রথম কথা একটু কষ্ট করে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমার প্রয়োজনেই। কারণ আমি যখন নেক্সট ভিডিও দিব সেই ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এডমিশন রিলেটেড ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো। এটা হচ্ছে ফার্স্ট অফ অল কথাবার্তা। তো এরপরে আমি যে পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে আমি একদম মেইন পয়েন্টে যাবো, তার আগে ছোট্ট করে একটা ইনফরমেশন তোমাদেরকে দেই। যেহেতু অলরেডি বিভিন্ন কোচিং সেন্টারে অনেকেই ভর্তি হয়ে গিয়েছো, বা যারা বাসায় বসে অনলাইনে একটা গোছানো প্রিপারেশনের মাধ্যমে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে একটা মানে গোছানো প্রিপারেশন নিয়ে তুমি একটা সিট যদি ইনশিওর করতে চাও, তাহলে স্বপ্নের পাঠশালা তোমার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে। কারণ আমাদের যে ক্লাসগুলো আমরা যদি লিখে লিখে পড়াই, বা আমরা যদি ক্লাসের মধ্যে প্রিভিয়াস ইয়ারের প্রচুর প্রশ্ন বেসিক থেকে সমাধান করাই, আমাদের ক্লাসগুলো তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবা, এবং এইগুলো বুঝে তুমি যদি প্রশ্ন ব্যাংক বা প্র্যাকটিস যদি ভালো মতো করতে পারো, একটা সিট ইনশিওর করে ফেলতে পারবা। তো যারা যুক্ত হতে চাচ্ছ আমাদের আমাদের তোমাদের এ ইউনিট, ঠিক আছে, বেসিক্যালি এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য, মানে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আমাদের ড্রিম ভার্সিটি নামে একটা কোর্স রয়েছে। এই একটা কোর্সেই সবগুলো ইউনিভার্সিটি প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাবে মাত্র 1250 টাকা দিয়ে। এখন ডিসকাউন্ট অফারে যুক্ত হতে পারবা। যারা যুক্ত হবা তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে যুক্ত হয়ে যেতে পারো। মেইন পয়েন্টে আসি। দেখো, খুলনা বিশ্ববিদ্যালয় এখানে এটা আসলে খুবই সবারই একটা ড্রিম একটা ইউনিভার্সিটি বলা যায়। অনেকে স্বপ্ন থাকে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। এখানে বেসিক্যালি চারটা, যেগুলোকে আমরা ডিপার্টমেন্ট বলি, তো এখানে আসলে ডিপার্টমেন্ট না বলে এগুলোকে স্কুল বলা হয়, বা এখানে ডিসিপ্লিন বলা হয়। তো এরকম এখানে চারটা ডিসিপ্লিন রয়েছে। একটা হচ্ছে এ, মানে এ ইউনিট এখানে আছে, বেসিক্যালি বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিট, সব মিলিয়ে চারটা এখানে ইউনিট রয়েছে, বা চারটা এখানে স্কুল রয়েছে। তো তোমরা এই চারটা স্কুলে এখানে কিন্তু পড়ার সুযোগ লাভ করবে। এবং খুলনা ইউনিভার্সিটিতে প্রায় 1100, ঠিক আছে, এই যে খেয়াল করো, 1100-র মতো আসন সংখ্যা রয়েছে, 1109টার মতো আসন সংখ্যা রয়েছে। তো একটু খেয়াল করলে দেখতে পারবা যে এইখানে আবেদন যোগ্যতা কি, যে কারা কারা তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে পারবা। তোমাদের যাদের এসএসসি 2023 অথবা 2024 এবং এইচএসসি 2025 অথবা 26, তার মানে খেয়াল করো 23, 24, 25 এবং 26 এই শিক্ষাবর্ষে তুমি যদি, বা এই শিক্ষাবর্ষে তুমি যদি হবা, এই সালে, শিক্ষাবর্ষে তো বলবো না, এই সালে তোমরা যারা পাশ করেছো এসএসসি এবং এইচএসসি, যদি এই কন্ডিশনটুকু মেলে তোমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবা। তাহলে মাথায় রাখবা 23, 24, 25, 26। 26 মানে এখানে কি দেখো একটু করে, যে তোমরা যারা যে 25-এর সেকেন্ড টাইমার রয়েছো তারাও কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবা। এবং এইখানে দেখো আমরা যেটা শুরুতেই বললাম যে চারটা ইউনিট রয়েছে। প্রথমটা হচ্ছে এ ইউনিট, এটা হচ্ছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল। এই স্কুল বা এই অনুষদের মধ্যে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরাই অ্যাপ্লাই করতে পারে। কি বললাম? শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবা, অন্যান্য ইউনিটের শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবা না। তো এখানে খেয়াল করো, এখানে পরীক্ষায় বসার জন্য বা ফর্ম তোলার জন্য বা এখানে তোমার অ্যাপ্লিকেশন করার জন্য, তো একটু খেয়াল করো যে এখানে জিপিএটা হওয়া লাগবে তোমার 8। এসএসসির মধ্যে কত জিপিএ হওয়া লাগবে বা এইচএসসির মধ্যে কত জিপিএ হওয়া লাগবে এটা কিন্তু বলা নাই। তোমার যদি মিনিমাম 8 থাকে তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। এরপরে খেয়াল করো বি ইউনিট, বি ইউনিট বেসিক্যালি হচ্ছে জীববিজ্ঞান স্কুল। তো এই জীববিজ্ঞান স্কুলে এখানেও শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারে। এইখানে দেখো জিপিএ হচ্ছে তোমার যদি 8 থাকে তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবা, কোনো সমস্যা নাই। এসএসসি এবং এইচএসসি আলাদা করে কোনো কিছু বলা নাই যে এসএসসির মধ্যে এত থাকা লাগবে, এইচএসসির মধ্যে এত থাকা লাগবে, এরকম কোনো শর্ত নাই। আর একটা কন্ডিশন এখানে আছে, দেখো এখানে তোমার হচ্ছে এই যে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, এই সবগুলা সাবজেক্টে তোমার এইচএসসি তে মিনিমাম 3 থাকা লাগবে। 3 থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবা। এরপরে আসো সি ইউনিট নিয়ে কথাবার্তা বলি। সি ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান না, এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবা। এই জন্য আমি লিখে রাখছি অল, তোমরা সব ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ তোমরা যে বিভাগেরই হও না কেন, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, কোনো সমস্যা নেই, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবা। কারণ এখানে দেখো কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা, চারুকলা সবগুলোই রয়েছে। তো সব মিলে এখানে অ্যাপ্লাই করার জন্য তোমার এই যে জিপিএটা 7 থাকলেই অ্যাপ্লাই করতে পারবা। যদি জিপিএ পরবর্তীতে কমানো হয়, আপডেট যখন সার্কুলার দিবে সেক্ষেত্রে যদি কমানো হয় তাহলে আমি সেটা কিন্তু তোমাকে ভিডিওর মাধ্যমে জানাই দিব। আর এটা আমি প্রিভিয়াস ইয়ার ডাটা থেকে কালেকশন করে তোমাকে এই যে জাস্ট তোমাকে এই যে জিপিএটা, এটা প্রিভিয়াস ইয়ারের সার্কুলার থেকে আমি নিয়ে তোমাকে বলার চেষ্টা করতেছি। তো এরপর আসলে ডি ইউনিট নিয়ে কথাবার্তা বলি। তো ডি ইউনিটেও সবাই পরীক্ষা বসতে পারবা, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ব্যবসায় প্রশাসন স্কুল। এখানে পরীক্ষা বসার জন্য জিপিএ থাকা লাগবে। এইখানে খেয়াল করো এসএসসি তে আলাদা করে 3.50, তারপরে
তোমার ইংলিশের মধ্যে এসএসসির যে ইংলিশটা, এসএসসি ইংলিশে তোমার 3 থাকা লাগবে এবং এইচএসসির মধ্যে আলাদা করে 3.50 থাকলেই তুমি ডি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা। এরপরে আসো আমরা একটু করে কথাবার্তা বললাম কি নিয়ে, এ ইউনিট নিয়ে কথা বললাম, বি ইউনিট নিয়ে কথা বললাম, সি ইউনিট, ডি ইউনিট, এখানে জাস্ট পরীক্ষায় বসার যে যোগ্যতা কি এতটুকু বলার চেষ্টা করছি। এরপর আসো মান বন্টন নিয়ে কথা বলার চেষ্টা করি। এখানে সব মিলে 100 নম্বরের পরীক্ষা হবে। সময় বেসিক্যালি খেয়াল করো, এখানে হচ্ছে বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটির মতো পরীক্ষা হয়। প্রথমত তোমাকে যে কাজটা করতে হবে, এমসিকিউ পরীক্ষা দেওয়া লাগবে 60 মার্কসের, এরপরে 40 মার্কসের লিখিত পরীক্ষা দেওয়া লাগবে। তাহলে এমসিকিউ এবং লিখিত দুইটা এখানে তোমার পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে। 45 করে 90 মিনিট দেওয়া হবে। আর এখানে খেয়াল করো, নেগেটিভ একটা করে প্রশ্ন ভুল করলে 0.25 করে কেটে নেওয়া হবে। তোমার ঢাকায় পরীক্ষায় বসতে পারবা, রাজশাহী থেকে পরীক্ষায় বসতে পারবা, চট্টগ্রাম এবং খুলনা, এই 4টা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার তোমার সুযোগ থাকবে। তাহলে তুমি রাজশাহীতে পরীক্ষায় বসতে পারবা, ঢাকায় পরীক্ষায় বসতে পারবা, চট্টগ্রামে বসতে পারবা এবং খুলনায় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। আর ডি ইউনিটের পরীক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র তোমাকে দেখো ঢাকায় যাইতে হবে অথবা খুলনা, মানে ঢাকায় এবং খুলনা এই দুইটা জায়গায় তুমি শুধুমাত্র ডি ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তো এবার আসো মান বন্টন নিয়ে কথাবার্তা বলি। এই ইউনিট থেকে দেখো, যেহেতু এমসিকিউ লিখিত থাকবে, এমসিকিউ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ফিজিক্স থেকে 15টা এমসিকিউ, কেমিস্ট্রি থেকে 15টা এমসিকিউ, ম্যাথ থেকে 15টা এমসিকিউ, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে 15টা এমসিকিউ থাকবে। ইংলিশ থেকে 10 মার্কসের তোমার প্রশ্ন থাকবে। আইসিটি থেকে 5টা এমসিকিউ চলে আসবে। এরপর লিখিত দেখো, লিখিতর ক্ষেত্রে তোমার যেটা দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ। ফিজিক্স থেকে 10 মার্ক, কেমিস্ট্রি থেকে 10 মার্ক, ম্যাথ থেকে 10 মার্ক। আর ইংলিশ থেকে 5 নাম্বারের প্রশ্ন হবে এবং আইসিটি থেকে তোমার 5 নাম্বারের প্রশ্ন হবে। এরপরে খেয়াল করো বি ইউনিট। বি ইউনিটের মধ্যে এমসিকিউ ফিজিক্সে 12, কেমিস্ট্রিতে 12, ম্যাথের মধ্যে 12, বায়োলজি 15, ইংলিশে 9। আর লিখিত তোমার হচ্ছে ফিজিক্স 8, কেমিস্ট্রি 8, ম্যাথ থেকে 8, বায়োলজি থেকে 10 এবং ইংলিশ থেকে 6। এইভাবে তোমার কিন্তু প্রশ্ন করা হবে। তো আমি তোমাদেরকে যে বিজ্ঞানের যে ইউনিটটা রয়েছে, বেসিক্যালি এ আর হচ্ছে বি, এই দুইটা ইউনিটের মানবন্ধনটা ক্লিয়ার করে দিয়েছি। আর তোমরা যারা বাকি হচ্ছে যে কলা রয়েছে বা সি ইউনিট রয়েছে বা ডি ইউনিট রয়েছে, তোমরা একটু কষ্ট করে মানবন্ধন দেখে নিবা। যদি প্রয়োজন হয় বা আমাকে কমেন্টে জানাইও, আমি তোমাদেরকে সেখানে রিপ্লাই দিয়েও জানাই দিব। ওকে, তো ভাইয়া যেহেতু তোমাদের সবসময় বিজ্ঞানের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে যদি কাজ করি, সেজন্য তাদের মানদণ্ড বলার চেষ্টা করছি। আর বোর্ডে বেসিক্যালি জায়গাও নাই, জায়গা থাকলে আমি হয়তো সি এবং ডি ইউনিট যারা আসো তাদেরটাও এখানে দেখা দিতাম। বাট যদি আলাদাভাবে কারো লাগে আমাদেরকে নক করে বা জানাইও, আমি সেটাও তোমাকে জানাই দিব। আর যারা হচ্ছে আমাদের ড্রিম ভার্সিটিতে এখনো যুক্ত হও নাই, দ্রুত সম্বন্ধে যুক্ত হয়ে যাও। তোমাদেরকে একটা কিন্তু অফার দিয়েছি, মাত্র 1250 টাকায় ভর্তি হতে পারবা। তো এই অফারটা কাজে লাগিয়ে ভর্তি হয়ে ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে করো। আশা করি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমার সাথে কোনো এক সময় দেখা হয়ে যাবে। তো ভালো মতো পড়াশোনা করতে থাকো। মেইনলি এডমিশন সময় আসলে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফ্লোতে পড়াশোনা করা বা সবকিছুকে একটা সাইডে রেখে তুমি যে পারবা, এই বিশ্বাসটা নিজের মধ্যে নিয়ে আসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি লড়াই করতে পারো, তুমি যদি স্ট্রাগল, এখানে স্ট্রাগল করতে হবে, এটা আসলে বলার কিছু নাই। তুমি পড়াশোনা শুরু করা পারবা না, একটা প্রশ্ন দেখে মনে হবে কি প্রশ্ন দিচ্ছে, এগুলো তো আমি পারি না, সমাধান করতে পারতেছি না, প্রশ্ন আমি ছিঁড়ে ফেলতে মন চাবে। বাট এইগুলা সবগুলা স্বাভাবিক, কারণ তুমি ট্রাই করতেছো। যখন তুমি ট্রাই করবো তখন তোমাদের হতাশা আসবে, তখন তোমাদের ডিপ্রেশন আসবে। এটা ভালো জিনিস, কারণ তুমি একটা জিনিস পাওয়ার জন্য স্ট্রাগল করতেছো, তুমি ট্রাই করতেছো, তার মানে সামনে কিন্তু তোমার জন্য সফলতা অপেক্ষা করে আছে। তো এই সফলতা পাওয়ার জন্য আমাদেরকে এখন থেকে শুরু করে এই সামনের যে 3 থেকে 4টা মাস সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে একটা সিট কিন্তু ইনশোর করতে হবে। তো আমরা বিশ্বাস করি তোমাদের মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, সেই মানে ব্যাপারটা তোমাদের মধ্যে আছে যে তোমরা পারবা। বাট তোমরা যদি বিশ্বাস না করতে পারো, আমি যাই বলি না কেন, তুমি কিন্তু আলটিমেটলি ওই জিনিসটা পাবা না। তো নিজেকে বিশ্বাস করতে হবে, শুধু বিশ্বাস করলে হবে না, সেই অনুযায়ী একটা গেম প্ল্যান সাথে সর্বোচ্চ লড়াইটা করতে হবে, সর্বোচ্চ পরিশ্রমটা করতে হবে, কারণ তোমার একটা সিট তোমাকে নিয়ে আসেই লাগবে। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আশা করি তোমরা পারবা ইনশাআল্লাহ। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।